মমতা ব্যানার্জি মুসলিম যুবকদেরকে বাড়ি ছাড়তে বাধ্য করেছেন। এখানে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ সাম্প্রদায়িক এবং সংকীর্ণ রাজনীতি করছে। তারা ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল সংবিধানকে বিশ্বাস করে তাকে মেনে চলে, সেই দল এখানে করতে দেবে না। মহল্লার মিটিং এর নামে মূলত তৃণমূলের গুন্ডারা মিটিং বসিয়ে মসজিদে যাওয়া যাবে না, সাবমার্সিবল থেকে জল নেওয়া যাবে না, এটা কি মধ্যযুগীয় বর্বরতা নাকি? সামাজিক বয়কট। এর আগে আমরা এগুলো মেনে নিয়েছি। 21 সালে এরা আমাদেরকে ঢুকতে দেয়নি, আমরাও ঝামেলা টামেলা করিনি। এবারে তো ছাড়াছাড়ির সিন নেই। এবারে মুসলিম এলাকায় বিজেপি আর আইএসএফ ভোট পাবে, তৃণমূল একটা ভোট পাবে না। আমি আজকে বলে গেলাম, আপনি বুথগুলো খুললে দেখবেন মাস্টারমশাই সবে মিরাজ সাহেব পাবেন, যারা বিজেপিকে পছন্দ করে না, আর রাষ্ট্রবাদী লোকজন, যে বেকার চাকরি চায়, যে মহিলা নিরাপত্তা চায়, যে বয়স্ক লোকটা বার্ধক্য ভাতা চায়, যে গরিব মানুষটা তার পাকা বাড়ি হোক চায়, যে পরিযায়ী শ্রমিকটা মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক থেকে বাড়ি ফিরতে চায়, সে বিজেপিকে ভোট দিবে। আমরা কাজ দেব বলেছি। এই নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 18,204 জন পরিযায়ী শ্রমিক, তার মধ্যে 12,000 মুসলমান ছেলে। মমতা ব্যানার্জি মুসলিম যুবকদেরকে বাড়ি ছাড়তে বাধ্য করেছেন। বৃদ্ধ বাবা মা, স্ত্রী, পুত্র, কন্যা ছেড়ে দিয়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তারা রোজগার করছে। সুরাটে, পুনেতে, নাগপুরে, মুম্বাইতে, ভুবনেশ্বরে, কটকে। শুধু মহারাষ্ট্রে 3200 মুসলিম ছেলে থাকে নন্দীগ্রামে, 600 জন মুসলিম ছেলে থাকে উড়িষ্যাতে, 1100 জন মুসলিম ছেলে থাকে কর্ণাটকে। তাই এবারে তৃণমূলের অবস্থা কি হয় দেখবেন। হিন্দু বুথ তো শূন্য হবেই, মুসলিম বুথে পদ্মফুল আর সাবে মিরাজ শেখ ছাড়া এই চোর তৃণমূলকে একটা লোক ভোট দেবে না। আর মুসলিমদেরকে ব্যবহার করেছে তেজপাতা হিসেবে, ছুঁড়ে ফেলে দিয়েছে। এখানে যতগুলো 3 তলা 4 তলা পাকা বাড়ি হয়েছে, সব 2011 সালে কুঁড়ে ঘরে থাকতো, ফাটা বাড়িতে থাকতো সব তৃণমূলের নেতা। গোটা অঞ্চল জুড়ে দেখবেন গত 10 বছরে 5টা পাকা বাড়ি হয়েছে, 5টাই নয় তৃণমূলের প্রধান, নয় ব্লক নেতা, নয় পঞ্চায়েত সমিতির নেতা। সাইকেল নিয়ে ঘুরতো, সাইকেলও জুটতো নি, সারাদিন বাজারে বসে জুয়ারি মোড়ে বসে তা জুয়া খেলছে। কলকাতায় আজকে বিভিন্ন জায়গায় ইডি তল্লাশি হচ্ছে, বালিগঞ্জের ত্রাস সোনাপাপুর বাড়িতেও ইডি তল্লাশি। কলকাতায় আজকে বিভিন্ন জায়গায় ইডি তল্লাশি চলছে। মাফিয়া মুক্ত করুন। ইডি কাজ করছে, কাজের কাজ করছে। ইডি ভয় পায়নি, এটাই ভালো। মুখ্যমন্ত্রী নিজে ইডির উপর হামলা করেছিলেন। সোনাপাপুর বাড়িতেও ইডি তল্লাশি হচ্ছে, বালিগঞ্জের ত্রাস সোনাপাপুর বাড়িতেও ইডি তল্লাশি। প্রচুর টাকার মালিকেরা। এই যে শান্তি কুণ্ডু কালকে ইলেকশন কমিশনের সামনে লাফাচ্ছিল, 5টা ফ্ল্যাট আছে কাকুরগাছি, মানিকতলা। শোষণ করেছে মানুষকে, গরিব মানুষকে মেরেছে। আজকে এই গরিবরাই এদের উল্টে দিবে, চিন্তা করার কোনো কারণ নেই। বেধড়ক মার ভোটকর্মী, প্রশিক্ষণ কেন্দ্রে বেধড়ক মার ভোটকর্মীকে শিক্ষকের শোকজের পর এবার সাসপেন্ড করলো। হাঁসখালির ভিডিও খুব ভালো হয়েছে, ওর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সেদিনকার ঘটনা ঘটে। ঠিক আছে, সুরা পান করে, তৃণমূল ভোরবেলা উঠে না।